একটি খবর শুনে খুব খারাপ লাগলো। এই যে কাঁচা হলুদটা আমি নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন। এই কাঁচা হলুদ যিনি বিক্রি করেছিলেন তিনি মারা গিয়েছেন ইউরিন ইনফেকশনে। ইউরিন ইনফেকশনটা আস্তে আস্তে কিডনিতে পৌঁছে গেল। এখন আমি এই ভিডিওটা কেন করছি, আপনাদের আমি আগেও বলেছি, আমার আগের ভিডিও দেখলে বুঝতে পারবেন। কাঁচা হলুদ সম্পর্কে আমি সবসময় প্রচার করে থাকি। এটি যিনি বিক্রি করতেন উনি যদি খেতেন তাহলে ওনার থেকে এ ধরনের ডিসিজটা হতো না, এ ধরনের রোগটা হতো না। ইনফ্লিমেটরি। আপনারা খান, কাঁচা হলুদ খান, পরিমিত পরিমাণে খাবেন, নিয়ম জেনে খাবেন, ঠিক আছে? কাঁচা হলুদ খাওয়ার কিছু নিয়ম আছে। উপরের এই যে কাঁচা হলুদ র অবস্থায় খাবেন, ঠিক আছে? এটা অনেকে জুস করে ফ্রিজে রেখে দেন, এতে করে কিন্তু কাঁচা হলুদ বিষক্রিয়ায় রূপান্তরিত হতে পারে, কেমিক্যাল রিয়াকশান ঘটে। কেমিক্যাল রিয়াকশানটা বুঝতে হবে। কাঁচা হলুদের জুস যদি আপনি করে অনেকে রাখেন, তাহলে এতে করে দুঃখিত, আমার কল চলে এসছে। এই যে কাঁচা হলুদটা আমি ছিললাম, এইভাবে পুরো বাইরের অংশটি ফেলে দেবেন, বাইরের অংশটি ফেলে দিয়ে এটি খাবেন, ঠিক আছে? ঠিক এই পরিমাণ কাঁচা হলুদ আপনি খাবেন, নিয়ম জেনে খাবেন। কিছু নিয়ম আছে, নিয়ম হচ্ছে যে প্রতিদিন একটি করে খেলে ভালো হয়। আর যারা বিভিন্ন ধরনের শারীরিক রোগে ভুগছেন, একটি করে খেলে কাদের জন্য? বিভিন্ন ধরনের, ধরেন আপনি বড় বড় দামি ওষুধ গ্রহণ করছেন, সেক্ষেত্রে এটি নেওয়ার ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আমি আবারও বলছি, এটি নেওয়ার ক্ষেত্রে সাবধানতা হবে, কারণ এইটি খেলে আপনি কোনো ধরনের দামি ওষুধ খাচ্ছেন কিংবা পাওয়ারি ওষুধ খাচ্ছেন, সেক্ষেত্রে আপনার বিপদের সম্ভাবনা আছে। আমি বারবার করে বলছি, কাঁচা হলুদ খাওয়ার ক্ষেত্রে সাবধানতা হচ্ছে, ধরেন আপনি ধরেন এখানে আমাদের পরিবার অনেকে ডায়াবেটিসের ওষুধ খায়, প্রেশারের ওষুধ খায়। এটি ডায়াবেটিস এবং প্রেশারকে নিয়ন্ত্রণ করে। ডায়াবেটিস, প্রেশার সহ নানান ধরনের রোগকে এটি নিয়ন্ত্রণ করে। এটির পাশাপাশি যদি আপনি যদি ধরেন প্রেশারের ওষুধ খেয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনার বিপদের সম্ভাবনা আছে। সে কারণে এটি খেতে পারেন। ঠিক এটি খাওয়ার ক্ষেত্রে আপনি পরীক্ষা করে দেখতে পারেন, যখন এটি খাবেন, এটি খাওয়ার কিছুক্ষণ পর আপনি প্রেশার চেক করবেন, ডায়াবেটিস চেক করবেন। যদি আপনার কমে যায় বলে মনে হয়, তাহলে আপনি এটি গ্রহণ করুন। ওষুধ 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 খাবেন। ওষুধ কখন খাবেন আর কখন ছাড়বেন সেটাও কিছু বিষয় আছে। আপনারা কমেন্ট করুন, তাহলে আমি উত্তরটা দেবো আপনাকে। আপনারা কমেন্ট করে জানান আপনাদের কী সমস্যা, কী রোগ, সেটি কমেন্ট করে জানান। আমি আমার সীমিত জ্ঞান থেকে যেটা আমি দেখেছি, আমি বলছি না যে আমি ডাক্তার কিংবা আমি কেউ, কিন্তু আমার একটি